চলো, অনেক দেরি হয়ে গেছে। কন্যাযাত্রী হয়তো চলে এসেছে, সবাই এক্ষুনি ডাকতে আসবে তোমায়। আসতে দাও, আমি অন্য কাউকে আমার স্ত্রীর মর্যাদা দিতে প্রস্তুত নই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেলে। আজকে আমরা রিভিউ করব অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক বড়লোক বাড়ির ছোট বউয়ের ১৫১তম এপিসোড। এই পর্বটি সত্যি অনেক নাটকীয় এবং আবেগময় ছিল। তো ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের একদম শুরুতে আমরা দেখতে পাই অহনা আর অর্জুন নিজেদের মধ্যে হাসি মজা করছে। দুজনের মধ্যে একটা সুন্দর ভালোবাসার দৃশ্য তৈরি হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এই দৃশ্যটা দেখে দর্শকদের মনে একটু হলেও স্বস্তি আসে, কারণ এতদিন এই দুজনের জীবনে অনেক ঝড় ঝঞ্ঝাট গেছে। তারপর সকাল হয় এবং দৃশ্য বদলে। সকাল হতেই বাড়ির বউরা একসাথে বসে আছে। তখন পিসিমণি এসে জিজ্ঞেস করে, কি হলো, তোমরা বরণডালা সাজিয়েছ? এই প্রশ্নের জবাবে বড় বউ সরাসরি জানিয়ে দেয়, এই বিয়ে আমরা মানি না। তারপর মিতাও একই সুরে বলে, এই বিয়ে আমি মানি না। আমার স্বামী মেনে নিয়েছে তাই সে বিয়েতে গেছে, কিন্তু আমি মানি না, তাই এই বিয়ের কোনো কাজ আমি করব না। এখানে একটা বিষয় লক্ষ্য করুন বন্ধুরা, বাড়ির বড় বউ এবং মিতা দুজনেই এই দ্বিতীয় বিয়েকে মেনে নিতে পারছে না। তাদের মনে অহনার প্রতি একটা সহানুভূতি আছে। এটা কিন্তু গল্পের একটা গুরুত্বপূর্ণ দিক। এরপর দেখা যায় ছোটরাও এই প্রতিবাদে সামিল হয়। মিঠাই আর মিষ্টি এসে বলে, আমাদের ছোট কাকিমা ভালো ছিল, নতুন যে কাকিমা আসছে তাকে আমরা কাকিমা বলবো না। বাচ্চারাও বুঝতে পারছে কোনটা ঠিক আর কোনটা ভুল। এটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো একটা এরপর বড়দাদা একটু অস্থির হয়ে বলে, ওরা এখনো আসছে না কেন? টুকুন তো বলল আমরা বেরিয়েছি। পল্টু তখন বলে, চলে আসবে এখনই, বিয়ে হয়ে গেছে, এখানেই আসবে, আর কোথায় যাবে? কিন্তু সেই সাথে পল্টু আর একটা কথাও বলে, বড় মামির এই কাজটা আমার একদম ভালো লাগছে না, একা চলে গেল বাড়ির কাউকে না নিয়ে। এরপর অর্জুনের কাকা বলে ওঠে, আমার ছেলেকে নিয়ে গেছে, আমি তার বাবা, আর বৌদির একমাত্র দেওর আমি, আমাকেও নিয়ে গেল না। কাকার কথায় বোঝা যাচ্ছে সবার মধ্যেই একটা কষ্ট এবং অভিমান কাজ করছে। এরপর অর্জুনের পিসি বলে, এসব কথা বাদ দাও, এখন নতুন বউ বাড়িতে আসছে, ওকে আমরা শিখিয়ে পড়িয়ে নেব। এখন থেকে যদি না শেখাই তাহলে আমাদের মাথার উপর বসে হুকুম চালাবে। পিসিমণির এই কথা শুনলে বোঝা যায় তার মনে নতুন বউকে নিয়েও একই রকম চক্রান্ত চলছে। আগে অহনার সাথে যেরকম করেছে, নতুন বউয়ের সাথেও সে একই খেলা খেলতে চায়। এই পর্বের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তটি তৈরি করে মিলি। সে এসে বলে, তোমাদের কারোর খারাপ লাগছে না তাই না? এত দিন ধরে একটা মেয়ে এই বাড়িতে ছিল, আর তার জায়গায় অন্য কেউ এই বাড়িতে বউ হয়ে আসবে? কত তাড়াতাড়ি একটা মানুষকে তোমরা ভুলে গেলে। পিসিমণি বলে, এতে খারাপ লাগার কি আছে, আমাদের তো খুব ভালো লাগছে। তখন মিলি আরও গভীর কথা বলে, অহনার সাথে আমার পরিচয় অল্প কিছুদিন হয়েছে, কিন্তু কিছু মানুষের সাথে পরিচয় হতে বেশি দিন সময় লাগে না, অল্প দিনেই মনের খুব কাছে হয়ে যায়। এরপর মিলি আরেকটা অনেক বড় কথা বলে, আমার মায়ের বাড়ির লোকজন অহনার মতো একজন ভালো মানুষের সাথে যদি এরকম করতে পারে, তাহলে আমার শ্বশুরবাড়ির সবার কাছে আমি কি আশা করব? বন্ধুরা, এই কথাটা সত্যিই অনেক গভীর। মিলি এখানে নিজের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে। একজন বউয়ের জীবন যে কতটা অনিশ্চিত সেটা সে উপলব্ধি করতে পারছে। এদিকে বিয়ের গাড়ি চলে আসে। দুর্গাদেবী অহনাকে বলেন, ভেতরে যাওয়ার আগে বলে দি, ঘোমটা দিয়ে মুখ যেন পুরো ঢেকে নাও, তোকে দেখে সবাই যদি একসাথে বেহুশ হয়ে যায় তাহলে সামলাতে পারব না। এই কথায় সবাই হেসে ওঠে। দুর্গাদেবীর রসিকতা সবসময় পরিস্থিতি হালকা করে দেয়। এরপর সতুমামা অহনার চাকরির প্রসঙ্গ তোলে। দুর্গাদেবী বলেন, তাহলে তো বাড়ির সব কাজ আমাকে করতে হবে। তখন অহনা বলে, না মা, আমি সকাল 5টায় উঠে রান্না করে দেব, আমার যা কাজ থাকবে সব করে তারপর যাব। অহনার এই কথাই বোঝা যায় সে সংসার আর চাকরি দুটোই সমানভাবে সামলাতে প্রস্তুত। এদিকে একটা মজার দৃশ্য তৈরি হয়। বড় বউ পল্টুকে বলে, সেদিন তুমি কি বলছিলে? তোমার বউ নিকর্মা, তাকে ডিভোর্স দেবে, কিছুদিনের মধ্যে ডিভোর্সের কাগজ চলে আসবে। তোমার জন্য একটা খারাপ খবর আছে, তোমার এই নিকর্মা বউ এখন খুব ভালো কারিগর হয়েছে, ওদের বানানো মূর্তি মার্কেটে এখন খুব ভালো বিক্রি হচ্ছে।
বন্ধুরা, এই দৃশ্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যাকে সবাই ছোট করে দেখেছিল, সে নিজেই নিজের পরিচয় তৈরি করে নিয়েছে। এটা একটা চমৎকার বার্তা। বাড়ির ভেতরে অর্জুনের কাকিমা বরণ ডালা সাজান। অর্জুনের পিসি বলেন, বৌদি, তুমি বরণ করো, কারণ বাড়ির বউরা তো করবে না। আমি তো বিধবা, করতে পারবো না। অর্জুনের কাকা বলে, জানি না কোন পরিবার থেকে মেয়ে নিয়ে আসছে, হ্যাঁ তো গরিব, ছেলের বাড়ির লোককে বলার ক্ষমতা নেই। এরপর পিসি বলে একটা অত্যন্ত কুৎসিত কথা, যত গরিব হবে তত মুখ কম চালাবে, মায়ের বাড়ি যাওয়ার জেদ করবে না, লাথি মারো, জুতা মারো, বাড়ির যত কাজ করাও, মুখ দিয়ে কোনো কথা বলবে না। বন্ধুরা, পিসির এই মানসিকতা সত্যিই ভয়াবহ। কিন্তু আমরা জানি, এই বাড়িতে এবার যে বউ আসছে, সে কিন্তু সেই গরিব নিরীহ বউ নয়। ঠিক এই সময় দুজন প্রতিবেশী এসে হাজির হয়। তারা সরাসরি অর্জুনকে প্রশ্ন করে, ছোটু, তুমি এত তাড়াতাড়ি অহনাকে ভুলে দ্বিতীয় বিয়ে কি করে করলে? তারপর নতুন বউয়ের উদ্দেশ্যে প্রতিবেশীরা বলে, নতুন বউ, শোন, অহনা খারাপ ছিল না, ওর মতো মেয়ে পাওয়া মুশকিল, কিন্তু এরা ওকে বুঝতে পারেনি, ওর সাথে থাকতে পারেনি। ও যা বলতো সোজা সাপটা বলতো, এই কথা ওদের হজম হয়নি। প্রতিবেশীদের এই কথায় পিসিমণি রেগে যায়। তোমাদেরকে ডাকিনি, তোমরা নিজে চলে এসেছ, তারপর এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের অপমান করছো। একজন প্রতিবেশী সাহস করে বলেই দেয়, অহনার বাড়ি ছেড়ে যাওয়ার কারণ হয়তো আপনিই ছিলেন। মিলি তখন বলে, আমি আমার ছোট ভাইকে চিনতে পারিনি, ভেবেছিলাম আমার ভাই সবার থেকে আলাদা, কিন্তু ও একদম এদের মতো হয়েছে। এই কথাটা শুনে মনে হয় মিলির ভেতরে একটা বড় ধাক্কা লেগেছে। নিজের ভাই সম্পর্কে এই উপলব্ধি সত্যিই কষ্টের। এরপর অর্জুনের কাকিমা বরণ সম্পন্ন করেন। বরণ শেষে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। কাকিমা বলেন, এবার তোমার মুখ দেখাও। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। নতুন বউয়ের মুখ কি আমরা পরের পর্বে দেখতে পাব? সেটা জানতে হলে পরের পর্ব দেখতে হবে। বন্ধুরা, আজকের পর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করলাম। প্রথমত, বাড়ির বউরা এবং বাচ্চারা পর্যন্ত এই বিয়েকে মানছে না। এটা দেখায় অহনার প্রভাব এই পরিবারে কতটা গভীর ছিল। দ্বিতীয়ত, মিলির কথাগুলো এই পর্বের সেরা অংশ। একজন মেয়ে হিসেবে সে যা অনুভব করেছে, সেটা অনেক বাস্তব এবং সত্যি। তৃতীয়ত, পিসিমণির মানসিকতা এখনও বদলায়নি। নতুন বউয়ের ক্ষেত্রেও সে একই ফাঁদ পেতে রেখেছে। চতুর্থত, প্রতিবেশীরা এসে যা বলল সেটা অনেক সাহসের কাজ। সমাজে যারা সত্যি কথা বলে তারাই আসল সাহসী। তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো? নতুন বউয়ের মুখ দেখলে কি হবে বলে আপনারা মনে করছেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের রিভিউ দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।